জীবনের মায়া উপেক্ষা করে আপনি এইখানেই দাঁড়ালেন কেন? এটা একটু আমার বুঝা, আমি একটু বুঝতে চাই। আমি অনেক কিছু বুঝি না, আমি অবুঝ বাঙালি, আমার একটু বুঝান। আমি কি বারবার কেন বলতেছি যেমন খুশি তেমন চলোর দেশ? তো দেখেন, আমি এখন যেখানে দাঁড়ানো আছি এই জায়গাটা বেতার ভবনের সামনে একটা গেট থেকে আরেকটা গেট পর্যন্ত বিশাল একটা জায়গা, এখানে ফাঁকা। এখানে চাইলেই আমরা বাস স্টপেজ করতে পারতাম, এখানে চাইলেই আমাদের যারা যাত্রী যারা আছেন তারা এখানে এসে বাসের জন্য অপেক্ষা করতে পারতো, বাট না, সেটা আমরা চাই না। আমরা মোড় চাই, আমরা ঘুরে ফিরে ওই মোড়ে গিয়েই সবাই গ্যাঞ্জাম করতে চাই। উই লাভ মোড়। এই মোড় বাঙালিকে খাইয়ে দিল। এখন আপনাদেরকে দেখাই যে মোড় বাদ দিয়ে বাসগুলা কোথায় থামে। আসেন। সো আমার পিছনে দেখা যাচ্ছে ভুইয়া পরিবহনের একটি গাড়ি। এগুলোকে ধরেন, এই যে উল্টা দিক থেকে রিক্সা, মোটরসাইকেল, এদিকে দেখেন, ওইদিকে দেখেন, এই যে বাসের পিছন দিয়ে এই পাশ দিয়ে এখন আসবে, দেখেন আসলো, এই যে মোটরসাইকেল, সিএনজি সব রং সাইড দিয়ে আসতেছে। আমি কি বারবার কেন বলতেছি যেমন খুশি তেমন চলোর দেশ? আসেন। এবার একটা মজার জিনিস দেখাই। নামেন, রাস্তায় নামেন, না নামলে এই মজাটা পাবেন না। দেখেন, একটা লেন, দুইটা লেন, আড়াইটা লেন নষ্ট করে ভুইয়া সাহেব দাঁড়ায় আছে। উনার এতটাই পাওয়ার যে উনি যা মন চায় তাই করতে পারে। কারণ হচ্ছে যে উনাদের চলতি পথে সবাইকে ভাতা দিয়ে চলে। অস্বীকার করেন না কেউ, আমরা সবাই জানি। অসংখ্য বার আপনাদেরকে ভিডিওতে ধরা হয়েছে, নিউজ চ্যানেলগুলো ধরা হয়েছে, ট্রাফিক পুলিশ চাঁদা খায়, টাকা খায়, প্রত্যেকটা টিআই এদের কাছ থেকে মাসিক ভাতা পায়, এটা আমরা সবাই জানি। ইটস এন ওপেন সিক্রেট। সো এটা অস্বীকার কেউ করলে লজ্জা পাবেন, আপনারা নিজেরা লজ্জা পাবেন। ওকে, মনে করছিলাম যে শুধু ভুইয়া সাহেব খারাপ। এখন দেখেন আলিফের অবস্থা, দেখেন একই অবস্থা। এটার জন্য এরা প্রত্যেকটা ড্রাইভার জন্য একই ছাঁচে বানানো। এক লেন নষ্ট, দুই লেন, আড়াই লেন, মানে সে একা টোটাল 3টা লেন নষ্ট করে যাত্রী তুলতেছে। আসেন। তো একটা আলিফের সামনে আরেক আলিফ এসে দাঁড়ালো। আসেন ভাই সাহেব, ওস্তাদ, একটা প্রশ্ন ছিল। এই যে আপনারা 3টা লেন মাইরা যে দাঁড়ান, এটার কারণটা কি একটু বুঝায় বলবেন আমাদের? আপনার নিজে আছেন আড়াই লেনের উপরে, আপনার বামে পুরো একটা লেন, এটার কারণটা একটু বলেন। আমি বলতেছি না আপনি ভুল, আপনি সঠিক, কারণ সবাই একই কাজ করে। আপনি ভুল না, আপনি সঠিক, কিন্তু আমি জাস্ট কারণটা জানতে চাচ্ছি। পিছনের গাড়িরা পারাপারি করে, এই জন্য আপনারা তেরা হয়ে দাঁড়ান, আবার আপনার সামনে আরেকজন তেরা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আসেন, আমরা এখানে একটা মজার জিনিস দেখি। আচ্ছা ভাইয়া, আপনি এখানে দাঁড়ানো কেন ভাইয়া? রং সাইডে, উল্টা পাশে, মাঝখানে, একটু বলবেন? না না, আপনি সঠিক, আপনার কোনো ভুল নাই, কারণ এটা সবাই করে। না না না, আপনার কোনো ভুল নাই, আমাদের বাংলাদেশের কোনো মানুষের কোনো ভুল নাই। আমি জাস্ট জানতে চাচ্ছি আপনার মানসিকতাটা। আপনি কি মনে করে এখানে দাঁড়ালেন একটু বলবেন? একটা খ্যাপের জন্য আপনি এইখানে কেন দাঁড়াইলেন সেটা একটু আমারে বুঝায় বলেন। আপনি তো ওই পাশেও দাঁড়াইতে পারতেন, আপনি ওই পাশেও দাঁড়াইতে পারতেন, এইখানে কেন? সমস্ত গাড়ি আসতেছে এদিক থেকে, না এদিক থেকে এই পাশের লেনে সবচেয়ে গতিসম্পন্ন গাড়িগুলো আসে, আর আপনি জীবনের মায়া উপেক্ষা করে আপনি এইখানেই দাঁড়ালেন কেন? এটা একটু আমার বুঝা, আমি একটু বুঝতে চাই। আমি অনেক কিছু বুঝি না, আমি অবুঝ বাঙালি, আমার একটু বুঝান। না না না, যে আপনি বলতেছেন আমি বলছি দেখে দাঁড়ান যাবে না, আমি তো আইনের কোনো লোক না, তাই না? আমি আপনার মতো, আপনি বাংলাদেশের একজন ভোটার, আমি বাংলাদেশের একজন ভোটার, কিন্তু এইখানে কেন দাঁড়াইলেন আমি আপনার সমান জায়গা থেকে বোঝার চেষ্টা করতেছি। নাই, উত্তর নাই না? আপনি ভুল করছেন আপনার মনে হয়? এই যে আরেক চাচা রং সাইড দিয়ে আসতেছে, একদম রাস্তার মাঝখান দিয়ে। দেখেন, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। দেখেন, আমরা 6 লেন 7 লেনের রাস্তা দিয়ে আমরা কি করব? আমরা তো জানি না এত চওড়া রাস্তা দিয়ে কি করে।
আমরা এক লেনের চিপা চুপা দিয়ে যাওয়া জাতি। এই আলিফটা কোথায় দাঁড়ানো ছিল দেখেন, মাঝখানে এক লেনের জায়গা রেখে সে দ্বিতীয় তৃতীয় লেন রেখে পুরাটা জুড়ে সে একদম মাঝখানে দাঁড়ায় সে যাত্রী নামাইলো এবং যাত্রী তুললো। এই হচ্ছে আমাদের অবস্থা। এখানে আরেক মজার সার্কাস দেখাই আপনাদের। স্পিড ব্রেকার বসাইছে, স্পিড ব্রেকার যখন বসাইলো তখন মাঝখানের এই যে বড় একটা গ্যাপ, এই মিডিয়ানের মাঝখানে বড় গ্যাপের জায়গাতেই কোনো এক জিনিয়াসের মাথায় আসছে যে স্পিড ব্রেকারটা এইখানে দিতে হবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই। মানুষ পারাপারের জায়গাটা কেন স্পিড ব্রেকার হবে? স্পিড ব্রেকার হবে ওদিক থেকে যে গাড়িগুলো আসতেছে, এই স্পিড ব্রেকারটা হওয়ার কথা আরো ওই পাশে, এই পাশের স্পিড ব্রেকার হওয়ার কথা ইন্টারসেকশনের ওই পাশে। না, তারা এইখানে স্পিড ব্রেকার দিল। পরে কি হয়েছে, এখান দিয়ে সব গাড়ি ইউটার্ন করা শুরু করলো। তখন আবার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই স্টিলের খাম্বাগুলো বসাইছে। এইভাবে আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে গাধা ইঞ্জিনিয়ারদের কারণে খরচগুলা বাড়তে থাকে। আর আলটিমেটলি এখন আমরা সবাই জানি যে অর্থনীতির কি অবস্থা এবং কোথায় আমরা যাচ্ছি। এখানে কেউ বাধা দেবে না। পৃথিবীর কোন দেশে এত স্বাধীনতা আছে? নাই। বাট আমরা কি আসলে এই স্বাধীনতার যোগ্য? আই ডোন্ট থিঙ্ক সো। আমাদের জন্য বুটের লাঠির বাড়ি, এটাই আমাদের প্রাপ্য, এটাই আমাদের জন্য শ্রেয় বলে আমি মনে করি। সো আজকে এটুকুই ছিল বন্ধুরা। আমরা সভ্য স্মার্ট জাতি আমরা এখনো হইতে পারি নাই। স্মার্ট বাংলাদেশ কিভাবে স্মার্ট, আমাকে একটু যুক্তি দিয়ে বুঝাইতে হবে। জাস্ট বিকজ এভরিথিং ইজ ডিজিটালাইজড, আমি ডিজিটাল বাংলাদেশ সগর্বে আমি বলতে পারি। বাট স্মার্ট বাংলাদেশ, এটা একটু হাস্যকর লাগে এখনকার প্রেক্ষাপটে। একটা জাতির সচেতনতা যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত স্মার্ট একটা জাতি হইতে পারবে না। অত্যন্ত কষ্ট এবং দুঃখের সাথে কথাগুলো বললাম, কারণ আমরা নিজেরা এমন একটা জাতি, আমরা আমাদের ভালো বুঝি না কখনো, আমরা ভালো চাইও না, বুঝিও না। সবাই ভালো থাকবেন, পিস।